আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? চলে এসেছি জেরিস ক্রোশেট অ্যান্ড স্টিচ থেকে। আজকে আপনাদের সাথে সুন্দর এই পপকর্ন স্টিচ দিয়ে ফ্লাওয়ার ডিজাইনটি তৈরি করে দেখাবো। তো এই ফ্লাওয়ারটি আমি এক কালারের সুতা দিয়ে করেছি, আর এটা মালাইকট সুতা। আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে ব্যবহার করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব সেটি নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে আপনাদের কাছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি কীভাবে সুন্দর এই পপকর্ন স্টিচ দিয়ে ফ্লাওয়ারটি তৈরি করলাম। তো ফ্রেন্ড, এখানে আমি নিয়ে নিচ্ছি 9 তারের সুতা। আমি 2 কালারের ইউজ করবো একসঙ্গে, সাদা আর গোলাপি দুটোই। আর এর সাথে নিচ্ছি 12 নম্বরের একটা ডেইলির কাটা। তো প্রথমে আমি এখানে গোলাপি সুতা দিয়ে কাজ করব। সুতা একটা ম্যাজিক লুপস নিয়ে নেব। তো এই যে ম্যাজিক সার্কেল হয়ে গেলে আমি এখানে এই সার্কেলের মধ্যে টোটাল 8টা সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8। তো এই যে 8টা সিঙ্গেল ক্রোশে করা হয়ে গেলে রাউন্ডটাকে আমি একটা সুতাটাকে ধরে টান দিয়ে রাউন্ডটাকে ছোট করে নিলাম। তো এই যে হয়ে গেল। এবারে প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা নিয়েছিলাম, এই প্রথম সিঙ্গেল ক্রোশের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দিচ্ছি। এই যে হয়ে গেল। এখন পরবর্তী রাউন্ডটি শুরুর জন্য প্রথমে আমি এখানে 1 2 2 3 চেন করে নিলাম। তারপরে এই যে এই সিঙ্গেল ক্রোশের মধ্যে থেকে আমি আবার ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো 2, প্রথম 3টা চেন সমান সমান একটি ডাবল ক্রোশে কাউন্ট করলাম, করে পরে আরও আমি এখানে 4টা ডাবল ক্রোশে নিয়ে নেব, অর্থাৎ এখানে টোটাল আমার 5টা ডাবল ক্রোশে হবে। তো এই যে মোট 4টা হলো, আর একটা নিয়ে নিচ্ছি 5টা ডাবল ক্রোশে, 1 2 3 4 5টা ডাবল ক্রোশে হয়ে গেলে এই যে প্রথমে যে 3টি চেন নিয়েছিলাম, এই 3টি চেনের 3 নাম্বার চেনের মধ্যে থেকে আমি শেষের ডাবল ক্রোশের লুপসটাকে নিয়ে আসব। এই যে এই লুপসটাকে টেনে নিয়ে এলাম, হয়ে গেল একটা পপকর্ন স্টিচ। তারপরে এখানে 1 চেন দিয়ে দিলাম। এই চেনটা অবশ্য একটা লক চেনও বলতে পারেন। এই চেনটা দিয়ে আমি লক করে নিলাম। তার পরবর্তীতে যে আবার সিঙ্গেল ক্রোশেটা রয়েছে, এই সিঙ্গেল ক্রোশের মধ্যে থেকে আমি একইভাবে 5টা ডাবল ক্রোশে তুলে নেব। 1 ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে, 3 4 5। তো এই যে 5টা ডাবল ক্রোশে হয়ে গেলে আবার আমি এই প্রথম ডাবল ক্রোশের মধ্যে থেকে এই লুপসটাকে নিয়ে এসে একটা লক দিয়ে দিচ্ছি এক্সট্রা একটা চেন দিয়ে। তো এই যে দ্বিতীয় পপকর্ন স্টিচটিও কমপ্লিট হয়ে গেল। আবার 3 নাম্বার স্পেসে সেমভাবে আমি একইভাবে 5টা ডাবল ক্রোশে করব, এবং শেষের যে লুপসটা থাকবে সেই লুপসটাকে প্রথম ডাবল ক্রোশের মাথা দিয়ে বের করে নিব, নিয়ে একটা চেন দিয়ে দিব, তাহলে আমার পপকর্ন স্টিচটি কমপ্লিট হয়ে যাবে। তো এই একইভাবে করে আমি 8টা সিঙ্গেল ক্রোশের উপরে 8টা পপকর্ন স্টিচ করে নেব। তো এই যে 5টা ডাবল ক্রোশে হয়ে গেলে একইভাবে এই যে একটা চেন দিয়ে লক করে দিলাম। তো হয়ে গেল পপকর্ন স্টিচ। এভাবে করে পুরো রাউন্ডটিতে আমি টোটাল 8টা পপকর্ন স্টিচ করে ফিরে আসছি। তো যে একইভাবে আমি এখানে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে প্রথম যে পপকর্ন স্টিচটি দিয়েছিলাম, এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে সুতাটাকে জয়েন করে নিচ্ছি। তো আমি এখন যেহেতু কালার চেঞ্জ করব, এর জন্য আমি একসঙ্গে 2টি সুতাই অ্যাড করে নিচ্ছি। তো আপনারা যদি সেম কালারের সুতা দিয়ে কাজটা রানিং করতে চান,
সেক্ষেত্রে সুতো চেঞ্জের কোনো প্রয়োজন নেই। এই যে আমার সুতাটা অ্যাড হয়ে গেছে। এখন এখানে এক্সট্রা একটা চেন দিয়ে লক করে নিলাম। এবারে আমি পরবর্তী রাউন্ডের কাজটি শুরু করব। তো পরবর্তী রাউন্ডের কাজটি আমি এই যে 1 চেন স্পেস এখান থেকে নেব। এর জন্য এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে চলে আসলাম। এবারে এইখানে আমি আবার একইভাবে পপকর্ন স্টিচ করব। তো প্রথমেই 3টি চেন করে নিলাম। তারপরে এই সেম স্পেস থেকে আমি আবার 3টি চেন সমান সমান একটি ডাবল ক্রোশে, তো আরও 4টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 1 2 3 4। তো 4টি ডাবল ক্রোশে করা হয়ে গেলে টোটাল আমার 5টি ডাবল ক্রোশে। এখন আবার একইভাবে প্রথম যে ডাবল ক্রোশেটা এই প্রথম যে 3টা চেন নিয়েছিলাম, এই 3টি চেনের নাম্বার 3 চেনের উপর ভিতর থেকে আমি এই লুপসটাকে টেনে বের করে আবার একইভাবে একটা পপকর্ন স্টিচ করে নিচ্ছি। তো যে পপকর্ন স্টিচটা হয়ে গেলে আবার একটা চেন দিয়ে এখানে লক করে দিলাম, দিয়ে একই স্পেস থেকে আরও 5টা ডাবল ক্রোশে করব, করে আরও একটা পপকর্ন স্টিচ সেম স্পেসে করে নেব। তো এই যে 1 2 3 4 5। তো 5টা ডাবল ক্রোশে হয়ে গেলে আবার এই যে প্রথম ডাবল ক্রোশের মধ্যে থেকে এই লুপসটাকে নিয়ে আসব, নিয়ে আসে এক্সট্রা একটা চেন দিয়ে লক করে দিলাম। তো হয়ে গেল একই স্পেসে আমার 2টি পপকর্ন স্টিচ। তো আবার এই যে পরবর্তীতে যে 1 চেন স্পেস এখানে আমি একইভাবে 5টা ডাবল ক্রোশে করে একটা পপকর্ন স্টিচ করে নিচ্ছি। 1 2 3 4 5। তো 5টা ডাবল ক্রোশে হয়ে গেলে এই প্রথম যে ডাবল ক্রোশেটা সেটার মধ্যে থেকে একটা লুপস নিয়ে আসে আমি জয়েন দিয়ে দিচ্ছি, একটা পপকর্ন স্টিচ। তারপরে আবার একই স্পেস থেকে আবারও 5টা ডাবল ক্রোশে করে নিচ্ছি। 1 2 3 4 5। তো 5টা ডাবল ক্রোশে হয়ে গেলে আবারও একই স্পেস থেকে আমি এই লুপসটাকে টেনে নিয়ে একটা চেন দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার আরও একটা ডাবল ক্রোশে পপকর্ন স্টিচ। তো এইভাবে করে এই যে 8টা পপকর্ন স্টিচ, 8টারই মিডিল স্পেস থেকে আমি দুটি করে পপকর্ন স্টিচ করে এখানে সেকেন্ড রাউন্ডের টোটাল 16টা পপকর্ন স্টিচ কমপ্লিট করব। তো অফ ক্যামেরায় পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। তো একইভাবে আমি এখানে পুরো রাউন্ডটিতে পপকর্ন স্টিচ করে নিয়েছি। 8টার মিডিলে দুটো করে করেছি। 2 4 6 8 10 12 14 16। তো 16টা হয়ে যাওয়ার পর আমি আবার একইভাবে এই যে প্রথমে যেখানে পপকর্ন স্টিচটা করেছিলাম সেই স্টিচ বরাবর একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দিব। আচ্ছা, আমি যেহেতু এর পরের স্টিচে আবার সুতা চেঞ্জ করব, এর জন্য এখানে সুতাও অ্যাড করে নিচ্ছি। তো এই যে সুতা অ্যাড করা হয়ে গেছে, এখন আমি সাদা সুতাটাকে এখানে কেটে দেব। আবার এখানে একটা লক দিয়ে দিলাম। তো সেকেন্ড রাউন্ডটি কমপ্লিট। এবারে লাস্ট রাউন্ড করব। আবার এই জন্য এই যে 1 চেন স্পেসটা এখানে ছিল, যে এই স্পেস বরাবর আমি একটা স্লিপ স্টিচ করে দিলাম। তো যে লক দিয়ে দিলাম। এবারে আবার একইভাবে প্রথমে 3টি চেন করে নিলাম, নিয়ে
এই 3টে চেন সমান সমান একটি ডাবল ক্রোশে কাউন্ট করে এই স্পেস থেকে আরও 4টা ডাবল ক্রোশে করে নিচ্ছি। 2 3 4 5। তো 5টা ডাবল ক্রোশে হয়ে গেলে প্রথম যে 3টি চেন নিয়েছিলাম এই 3 নাম্বার চেনের মধ্যে থেকে এই লুপসটাকে ঢুকিয়ে নিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে দিচ্ছি। তো এই যে একটা পপকর্ন হয়ে গেছে। এখন আমি পরবর্তী পপকর্ন স্টিচটি পরবর্তী যে স্পেস রয়েছে সেখানে করব। তো এর জন্য এখানে আমি প্রথমেই 5টা ডাবল ক্রোশে করে নিচ্ছি। 1 2 3 4 এবং 5। তো এই যে 5টা ডাবল ক্রোশে হয়ে গেলে আবার আমি এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দিচ্ছি এবং জয়েন দিয়ে এক্সট্রা একটা চেন দিয়ে লক করে নেব। তো এই যে জয়েন দেওয়া হয়ে গেলে এক্সট্রা একটা চেন দিয়ে লক করে নিলাম। এবারে আবার একই স্পেস থেকে আরও একটা পপকর্ন স্টিচ করে নেব। অর্থাৎ আমি প্রথমে একটা করেছি, তারপরের স্পেসে 2টি পপকর্ন স্টিচ করব। তার পরবর্তী স্পেসে আবার কিন্তু আমি একটি পপকর্ন স্টিচ করব। তো এভাবে আমি টোটাল পুরো রাউন্ডটিতে একটাতে একটা, তারপরটাতে 2টা, তারপরটাতে আবার একটা, তারপরটাতে আবার 2টা, এরকম করে করে পুরো রাউন্ডটি কমপ্লিট করব। তো এই যে 1 2 3 4 5 5টা পপকর্ন স্টিচ হয়ে যাওয়ার পর আমি আবার একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে একটা চেন দিয়ে দিলাম। তো যেখানে একটা এখানে 2টা, এর পরের স্পেসে কিন্তু আবার একইভাবে আমি একটি পপকর্ন স্টিচ করব। তো এর জন্য প্রথমে 5টা ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো 2টা হয়ে গেছে, 3 4 5। তো এই যে 5টা পপকর্ন স্টিচ হয়ে গেলে আমি আবার একইভাবে একটা লক দিয়ে দিচ্ছি, দিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দেব। আবার এর পরবর্তী স্পেসে আমি 2টা পপকর্ন করব, তারপরে একটা, তারপরে 2টা, তারপরে একটা। তো এভাবে আমার 8টার পরে 16টা হয়েছে, এরপরে কিন্তু 24টা হবে। এরকম করে আমি ইনক্রিজ করে করে পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। তো এই যে দেখতেই পেলেন কত সহজে কত সুন্দর একটা পপকর্ন স্টিচ দিয়ে ফুল তৈরি করে ফেললাম। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। আমার চ্যানেলটিকে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দিব সেটি নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে আপনাদের কাছে। তো আজ এ পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।